5 অক্টোবরের সভায় জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিতে একমত হতে পারবে রাজনৈতিক দলগুলো। আর 15 অক্টোবরের মধ্যে হবে স্বাক্ষর। এই অপেক্ষায় ঐক্যমত্য কমিশন। এর মধ্যে সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলো একমত না হলে পরিস্থিতি বিবেচনায় সরকারকে পরামর্শ দেবে কমিশন। আর বিশ্লেষকরা বলছেন, সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইলে হিতে বিপরীত হতে পারে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় লিটন খান। কয়েক দফা ম্যারাথন বৈঠকের পর রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে একমত হওয়া 84টি বিষয় নিয়ে জুলাই সনদের খসড়া তৈরি হলেও তা আটকে আছে বাস্তবায়নের পদ্ধতিতে। রাজনৈতিক দলগুলোর সাথে এ নিয়ে 5 অক্টোবর আবারও বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের প্রত্যাশা, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিগত বিষয়ে একমতে পৌঁছাতে সক্ষম হবে রাজনৈতিক দলগুলো। সেই সাথে আলোচনায় অংশ নেয়া দলগুলোর স্বাক্ষরের মাধ্যমে কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগেই পূর্ণাঙ্গ রূপ পাবে জুলাই সনদ। আমাদের মেয়াদ শেষ হবে এই মাসের 15 তারিখে। তো এই 15 তারিখের মধ্যে আমরা সব কিছু শেষ করব আশা করছি ইনশাআল্লাহ। আমরা আগামীকালকে আমরা বসবো এবং এরপরে আমরা 5 তারিখে রাজনৈতিক দলগুলোর সাথে বসবো। আমি আশা করি যে তারা সুখবর দিতে পারবে আমাদেরকে 5 তারিখে, এবং এরপরে আমরা যে সনদ স্বাক্ষরের একটা তারিখ নির্ধারিত হবে। তবে জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে দলগুলো একমত হতে না পারলে বিকল্প পথে হাঁটতে হবে কমিশনকে। যদি ঐক্যমতে পৌঁছে সেই ঐক্যমতের ভিত্তিতে, আর ঐক্যমত না হলে আমরা যে সার্বিক অবস্থা বিবেচনা করে কি করণীয় সে সম্পর্কে আমরা আমাদের সুপারিশ দেব। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘসূত্রিতা এবং বাস্তবায়নের পদ্ধতি নিয়ে অনৈক্যের ফলে গোটা সংস্কার প্রক্রিয়াই চ্যালেঞ্জের মুখে পড়েছে। রাজনৈতিক সংস্কারের প্রতি মানুষের যে আগ্রহ ছিল 5 আগস্টকে কেন্দ্র করে, সে আগ্রহই ভাটা পড়েছে। কারণ সরকার তো 1 বছরের মধ্যে সেই অবস্থান দেখাতে পারে নাই। রাজনৈতিক দলগুলোকে আপনি মোটামুটি ঐক্যের মধ্যে রাখতে চান, তাদেরকে আপনার মতো করে ঐক্যের মধ্যে আনতে চাইলে তো সংস্কার করতে পারবেন না আপনি। আর যদি করেনও আপাতত সেই সংস্কার কিন্তু টিকাতে পারবেন না। রাজনৈতিক মতভিন্নতার কারণে শেষ পর্যন্ত সবগুলো দল জুলাই সনদে স্বাক্ষর করবে কিনা সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা।